প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ মেলাতে হঠাৎ করে যাওয়ার সুযোগ চলে আসলো। সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে গভীর রাতে প্রয়াগরাজে পৌঁছে গেলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে আসলাম বোট ক্লাবে ত্রিবেণী সঙ্গমে স্নান করব বলে। তারপর বোট ক্লাব থেকে বাইক করে চলে আসলাম মেলা প্রাঙ্গণে। হাজার হাজার লাখো লাখো ভক্তের ভিড়ে মিশে চলে আসলাম গঙ্গার ঘাটে। তারপর হর হর গঙ্গা বলে ডুব দিয়ে দিলাম। এরপরে এই ঝটিকা সফরের ইতি টেনে একরাশ অভিজ্ঞতা নিয়ে বাড়ির পথ ধরলাম। আজ 7ই ফেব্রুয়ারি 2025 ভোর 5:30টায় গাড়ি নিয়ে রওনা হলাম প্রয়াগরাজে কুম্ভ মেলার উদ্দেশ্যে, যেখানে গঙ্গা, যমুনা ও অদৃশ্য সরস্বতী নদী একসঙ্গে মিলিত হয়েছে। আমরা আসানসোল, ঝাড়খণ্ড, বিহার হয়ে প্রয়াগরাজ যাব। আমাদের আজকে প্রয়াগে যাওয়ার প্রোগ্রামটা ছিল না, ওটা হঠাৎ করেই ঠিক হয়েছে গতকাল রাত্রিবেলায়। গতকাল রাতে ফাইনাল করেই আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজ আমাদের সারথি ভাই টোটন, ওর গাড়ি নিয়েই আমরা চললাম। আর সঙ্গে যাচ্ছে আমাদের সঙ্গে ভাই স্বরাজ আর হচ্ছে বিশ্বনাথ। পানাগড়ে দাঁড়িয়ে কচুরি ও ডাল দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমরা এখন ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি। হাইওয়ে রাস্তা খুবই ভালো, গাড়ি 100-120-তে চলছে। এখন প্রায় দুপুর 1:30 বাজে। সামনে কোথাও দাঁড়িয়ে লাঞ্চ করে নেব আমরা। এই সদাবাহার ধাবাতে দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। এখানে ভেজ থালি নিল 170 টাকা। লাঞ্চ করার পরেই গাড়ি আবার ছুটলো। এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় আমরা সেরকম একটা জ্যাম পাইনি। এখন সন্ধ্যা 7:12 বাজে। আমরা বেনারসের রাস্তায় না গিয়ে মির্জাপুরের রাস্তা ধরলাম। আমরা বিন্ধ্যাচল হয়ে গোপীগঞ্জ যাব, গোপীগঞ্জ থেকে প্রয়াগরাজের সোজা রাস্তা। আমার এক পরিচিতের কাছ থেকে প্রয়াগরাজের দ্বারভাঙা রোডে এক ব্যক্তির ফোন নাম্বার পাই, যার হোমস্টে আছে প্রয়াগরাজে। ওনার ওখানেই থাকবো। ওই ভদ্রলোক আমাদেরকে এই রাস্তা দিয়ে যাওয়ার কথা বললেন। আমরা কিন্তু আসবার সময় রাস্তায় বিহারে ভালোই জ্যাম পেয়েছি। ইউপিতে ঢোকার পরেও কোথাও কোথাও 2-1 জায়গায় জ্যাম ছিল। এখন রাত 2টো বাজে। আমরা প্রয়াগরাজে পৌঁছে গেলাম। এত রাতও কত পুণ্যার্থী রাস্তা দুপাশ দিয়ে মেলার দিকে এগিয়ে চলেছে। প্রয়াগরাজে ঢোকার পর থেকে আমরা খালি চক্কর কেটেই যাচ্ছি। এই রাস্তায় নো এন্ট্রি, ওই রাস্তায় নো এন্ট্রি। তারপর পুলিশকে জিজ্ঞাসা করে তারপর আমরা একটা অন্য রাস্তা দিয়ে এখন ওই দ্বারভাঙা কলোনিতে যাচ্ছি। সরস্বতী ব্রিজের ওপর থেকে কুম্ভ মেলার অসাধারণ দৃশ্য। দূর দূর পর্যন্ত আলো ঝলমল করছে কুম্ভ মেলাতে। বড় বড় আখড়াগুলোর তাঁবু থেকে আলো ঠিকরে পড়ছে। এ যেন এক মায়াবী দৃশ্য, যেখানে ধর্ম, বিশ্বাস, আলো আর স্নিগ্ধতা একসঙ্গে মিলেছে। রুমে চলে আসলাম। এই রুমটা আমাদের দেওয়া হয়েছে। নিচে 3 জন শুতে পারবে, খাটে 1 জন শুতে পারবে। এই রুমে আমাদের পার হেড নিল 1000 টাকা করে। রুমের সঙ্গেই অ্যাটাচ বাথরুম। আজ 8ই ফেব্রুয়ারি 2025। এখন সকাল 8টা বাজে। আমরা রেডি হয়ে মেলার দিকে চললাম। গতকাল রাত্রে নো এন্ট্রি আর জ্যামের চক্কর সামলে আমরা রুমে ঢুকেছি প্রায় রাত্রি 3টে। আমরা পাড়ার গলির রাস্তা ছেড়ে এবার মেন রোডে উঠলাম। প্রচুর পুণ্যার্থী এগিয়ে চলেছে মেলার দিকে। আমরা একটা টোটো ঠিক করে 4 জন মিলে চললাম বোট ক্লাবে। টোটো ভাড়া নিল 400 টাকা। পৌঁছে গেলাম বোট ক্লাবে। পুলিশ এইমাত্র ঘোষণা করলো বোট এখন ত্রিবেণী সঙ্গমে যাবে না, অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ। বোট বন্ধের কারণ খুঁজতে গিয়ে 2টি কারণ পেলাম। প্রথম কারণ হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রী এসেছে সেজন্য, আর দ্বিতীয় কারণ হলো যে সঙ্গমে প্রচুর বোট জমে গেছে, সেই সব বোট না ফেরা পর্যন্ত কোনো বোট ছাড়বে না। এখানে আস্তে আস্তে পুণ্যার্থীদের ভিড় বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বোটের ভাড়াও বাড়ছে। 2 থেকে 3,000 টাকা পার হেড চাইছে। এরা টিকিট কেটে এখন বসিয়ে রাখবে, যখন বোট ছাড়বে তখন সবাই যাবে। এখানে আর না অপেক্ষা করে আমরা ঠিক করলাম আমরা মেলার দিকেই চলে যাব। রাস্তায় এসে বাইক পেয়ে গেলাম। উনি সঙ্গম ঘাটের কাছে আমাদের পৌঁছে দেবেন। বাইক যেখানে নামিয়ে দেবে ওখান থেকে ঘাট 300 থেকে 400 মিটার। বাইক পার হেড নিল 300 টাকা করে। বাইকে দাদা বললেন যখন যেখানে বলবেন পৌঁছে দেবো, ফোন করবেন।
বাইক এখানে ছেড়ে দিল, এখানে নো এন্ট্রি। এরপরে এখান থেকে হেঁটে হেঁটে এখন যেতে হবে। এই কুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি 2025 পৌষ পূর্ণিমার দিন এবং শেষ হবে 26শে ফেব্রুয়ারি 2025। এই মেলা চলবে 45 দিন ধরে। 50 টাকা টিকিট। অযোধ্যার রাম মন্দির তৈরি করেছে। সঙ্গম ঘাটে যাবার রাস্তায় কার পার্কিং। এই মহাকুম্ভ মেলা প্রতি 144 বছর অন্তর হয়, পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছর অন্তর হয়, আর অর্ধ কুম্ভ মেলা প্রতি 6 বছর অন্তর হয়। ওই যে বোর্ডে লেখা আছে ওয়ে টু সঙ্গম, বাদিকে যেতে হবে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর ভগবান বিষ্ণু অমৃত নিয়ে যাবার সময় অমৃতের ফোঁটা ভারতের 4টি স্থানে পড়েছিল, যার জন্য কুম্ভ মেলা ভারতের 4টি স্থানে হয়। উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গার তীরে, শিপ্রা নদীর তীরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্রের নাসিকে, আর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, যেখানে গঙ্গা যমুনা ও অথচ সরস্বতী নদীর সঙ্গম। আজ মেলা 27তম দিন, তাও দেখুন কত ভিড়, লাখো লাখো পুণ্যার্থী এসেছে মেলাতে। সাই স্নান হয়ে গেছে 13ই জানুয়ারির পৌষ পূর্ণিমাতে, 14ই জানুয়ারির মকর সংক্রান্তিতে, আর 29শে জানুয়ারির মণি অমাবস্যাতে, আর 30 ফেব্রুয়ারির বসন্ত পঞ্চমীতে। আর দুটি স্নান বাকি আছে, একটা 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমাতে, আর শেষ স্নান হবে 26শে জানুয়ারি মহাশিবরাত্রিতে। মেলাতে ঢোকার পর আমরা কিন্তু বেশ অনেকটা পথ হেঁটে ফেললাম, এখনো ঘাট অব্দি পৌঁছাতে পারলাম না, হেঁটেই চলেছি। মেলা চত্বরে প্রচণ্ড ধুলো, যার জন্য নাক ঢেকেই ঘুরতে হচ্ছে। যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে। আমরা তো ভেবেছিলাম যে আজকে থেকে কালকে রওনা দেবো, কিন্তু এখন মনে হচ্ছে আজকে সন্ধ্যার মধ্যে এখান থেকে রওনা দিতে হবে। এই ঠেলা রিক্সাগুলো চলছে, এগুলো ঘাট পর্যন্ত এটা পৌঁছে দেয়। সকালে টাউনের রাস্তায় আমরা নো এন্ট্রি দেখেছি, এখন মেলার ভেতরে নো এন্ট্রি দেখলাম। আমরা যেতে চাইছিলাম সেক্টর 2 বা 3 এর দিকে, আমাদের পাঠিয়ে দেওয়া হলো সেক্টর 4 এর দিকে। এই দেখুন সামনে নাগা সাধু দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। মেলাতে ঢোকার পর থেকে আমরা বোধহয় এখন পর্যন্ত প্রায় 5-6 কিলোমিটার হেঁটে ফেলেছি। পুলিশ ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটাচ্ছে। মানুষের এই ঢলের থেকে মাঝে মধ্যেই ধ্বনি উঠছে হর হর গঙ্গে, জয় মা গঙ্গা মিয়া কি জয়। এবছর কুম্ভ মেলাকে 25টি সেক্টরে ভাগ করা হয়েছে, নদীর এপার ও ওপার মিলিয়ে। এই গঙ্গা ও যমুনার উপরে এইরকম অস্থায়ী পিপার ব্রিজ বানানো হয়েছে। অনেক পুণ্যার্থী এই ঘাটে স্নান করছেন। ভীম একাদশীর জন্য আজকে মেলাতে প্রচন্ড ভিড়, তার জন্য পুলিশ সব নো এন্ট্রি করে দিচ্ছে। আপনি যেখানে যেতে চাইছেন সেখানে আপনি যেতে পারবেন না, অথবা আপনাকে অনেক ঘুরে ঘুরে যেতে হবে। স্নান করে উঠলাম, ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে। কোটি কোটি তীর্থযাত্রীর মতো আমিও পবিত্র স্নান করলাম। কুম্ভ স্নান আত্মাকে পবিত্র করে এবং পাপ মুক্ত করে, জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করায় বলে বিশ্বাস করা হয়। কতটা কি হবে জানি না, তবে স্নান করে এক অদ্ভুত প্রশান্তি লাভ করলাম। এবার আমরা মেলার ভেতরটা একটু ঘুরে দেখব। এখন পর্যন্ত মেলায় এসে যা বুঝলাম, মেলাতে মোটামুটি 7-8 কিলোমিটার হাঁটতেই হবে। এই দেখুন এনারা রিক্সা করে যাচ্ছে। মেলাতে যেভাবে ভিড় বাড়ছে, আমরা ঠিক করেছিলাম মেলাটা ঘুরবো, কিন্তু আর ঘুরবো না, আমরা এবার মেলা থেকে বেরিয়ে যাব। মেলা থেকে বেরিয়ে একটি টোটো ঠিক করলাম। টোটো আমাদের দ্বারভাঙা কলেজে পৌঁছে দেবে। 800 টাকা নিল 4 জনের। বেশ কিছুটা আসার পর রাস্তায় দেখলাম নো এন্ট্রি বোর্ড। টোটো বললো আর যাবে না, আমাদের নামিয়ে দিল। আবার সেই হাঁটা শুরু। 4টে রুটি, জিরা রাইস, ডাল, পনিরের তরকারি, আলুর তরকারি দিয়ে লাঞ্চ সেরে নিলাম। পার প্লেট নিল 120 টাকা।
লাঞ্চ করে আবার হাঁটা শুরু করলাম। কোনাকুনি যে বাড়িটা দেখা যাচ্ছে ওই বাড়িটাতেই আমরা রয়েছি। এটায় 5 জন মতো শুতে পারবে, ভেতরে এই একটা রুম। এই হচ্ছে অভিজিৎ কর, ওনার রুমেই আমরা ছিলাম। দাদা এখান থেকে স্টেশনে কত দূরত্ব আর সঙ্গম ঘাটের কত দূরত্ব? স্টেশন আপনার একটা মেন স্টেশন আছে আপনার প্রয়াগরাজ জংশন, একটা আছে প্রয়াগরাজ রামবাগ, একটা আছে প্রয়াগরাজ চুপি। চুপিটা একটু দূরে, এটা যমুনা ওই পারে পড়ে, ঠিক আছে। আর আমার বাড়ির পাশে 1.5-2 কিলোমিটার দূরে প্রয়াগরাজ স্টেশন আর প্রয়াগরাজ রামবাগ। আমাদের টোটো নালে আপনার বাইক অনেক দাঁড়ানো থাকে, আরামসে আপনার ঘরে দিয়ে নর্মাল ডেজে আপনি অনেকটা দূরে অবধি আপনার টোটো চলে যাবেন, তারপরে আপনাদের হাঁটতেই হবে, আপনার সঙ্গম অবধি যাওয়ার জন্য হেঁটেই যেতে হবে। বিশ্বনাথ গাড়িতে ব্যাগ তুলছে, এবার আমরা বেরোবো। তারভাঙা কলোনিতে দুর্গা মণ্ডপের সামনে আমাদের গাড়ি পার্ক করা ছিল, আর ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে ওর পেছনেই অভিজিৎদার বাড়ি। আমরা রওনা দিয়ে সরস্বতী ব্রিজের উপর দাঁড়ালাম কুম্ভ মেলাকে বিদায় জানানোর জন্য। একটা আক্ষেপ রয়ে গেল, যদি আরো 2 দিন থেকে মেলাটা ভালো করে ঘুরতে পারতাম, কিন্তু সময়ের অভাবে সেটা আর হলো না। তবে প্রয়াগরাজের এই মহাকুম্ভ মেলাতে এসে স্নান করতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ। বাড়ি ফিরবার জন্য গাড়ি নিয়ে রওনা দিলাম, কিন্তু মনে গঙ্গার ঢেউয়ের মতো ভেসে থাকলো কুম্ভের স্মৃতি। আমাদের প্রয়াগরাজের মহাকুম্ভ ভ্রমণ এখানেই শেষ হলো। পরের বার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মেমোরেবল ট্যুর সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।